দেখেন এই পথটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে সাকিব আল হাসান। ও যে ফরম্যাটগুলো খেলে সেই ফরম্যাটগুলোর সাথে কোনো কনফ্লিক্ট হয় কিনা, অবশ্যই দেশ আগে এই বিপিএল। আমি জানি না কেন বিপিএলকে চ্যালেঞ্জ বলা হচ্ছে। এটা তো এটা 12তম আসর আমাদের, এবং সব আসরেই কিছু ভালো কিছু খারাপ ছিল। তো সব অভিজ্ঞতা আমরা নিয়েছি। আমাদের হাতে সময় কম ছিল, তারপরে আমরা চেষ্টা করেছি এই বিপিএলটাকে যত সুন্দরভাবে সাজানো যায়, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে ভালো ক্রিকেট উপহার দেওয়া। কেননা এই বিপিএলের সাথে আমাদের এই আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের একটা প্রস্তুতিও বলা যায়। সো এই বিপিএলটাকে আমরা শুধুমাত্র একটা বিপিএল ইভেন্ট না, একটা হাই পারফর্মিং এনভায়রনমেন্ট হিসেবেও দেখছি। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে একটুখানি কথাবার্তা চলছে, কেননা আমরা সিকিউরিটিটা আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। তো সব কিছু পর্যালোচনা করছি আমরা, তারপর সিদ্ধান্ত নেব। এটাকে আমরা শুধুমাত্র একটা বিপিএল ইভেন্ট না, একটা হাই পারফর্মিং এনভায়রনমেন্ট হিসেবেও দেখছি। দেখেন এই পথটা কিন্তু দেখিয়ে দিয়ে গেছে সাকিব আল হাসান, এবং আইপিএলে ধরেন সাকিব যত সাকসেসফুল ছিল, তারপরে নেক্সট সাকসেসফুল প্লেয়ার হচ্ছে মুস্তাফিজ, এবং মুস্তাফিজ এই জায়গাটায় এসছে উইথ হিজ পারফরমেন্স। এবং আপনি দেখবেন যে গত 2 বছরে মুস্তাফিজের যে বোলিংয়ের যে ধার, বিশেষ করে আমি বলবো যে তার মেন্টাল পার্টটা বোলিংয়ের, তার রিদমটা অনেক ডেভেলপ করেছে। এবং এই ধরনের ফর্ম্যাটে হিজ অ্যাট দি মোমেন্ট বাংলাদেশের আমি বলবো ইন্ডিসপেন্সিবল। সে যোগ্য প্লেয়ার হিসেবে এই জায়গায় তার যোগ্যতা দেখিয়েছে। এবং তার আপনারা জানেন যে আইপিএল হচ্ছে গত ফ্র্যাঞ্চাইজি লিগে সবথেকে বড় ক্রিকেট, এবং পৃথিবীর সেরা ফ্র্যাঞ্চাইজিতে সবথেকে বড় প্লেয়ার হিসেবে ওয়ান অফ দ্য বাংলাদেশের বেস্ট ফাস্ট বোলার হিসেবে সেখানে সে সুযোগ পেয়েছে, এবং ইনশাল্লাহ সে ভালো করবে। এনওসিটা ডিপেন্ড করছে, যেহেতু আমরা অ্যাজ এ প্রেসিডেন্ট আমি ইন্টারফেয়ার করি না ডিপার্টমেন্টে। এটা ডিপেন্ড করছে যে আইপিএলের ফিক্সচারের সাথে আমাদের ইন্টারন্যাশনাল ফর্ম্যাটে কোথায় কি আছে, কনফ্লিক্ট হয় কিনা, প্লাস ও যে ফর্ম্যাটগুলো খেলে সেই ফর্ম্যাটগুলোর সাথে কোনো কনফ্লিক্ট হয় কিনা। অবশ্যই দেশ আগে, তারপরে অন্য কিছু। পাইলটের যেটা ইনফ্যাক্ট আপনাদের বলে রাখি, আমি ছিলাম গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান। পাইলটের সাথে আমার হ্যান্ড ওভার হয়েছে বাংলাদেশ, আমাদের যে শেরে বাংলা স্টেডিয়ামের যে মাঝখানে যে পিচটা আছে, সেই পিচে গিয়ে আমি তাকে হ্যান্ড ওভার করেছি একদম রাইট জায়গায়। সো পাইলটের সবচেয়ে বড় গুণ যেটা, যে মারাত্মক ইনোভেটিভ। যেমন উইকেট কিপার ছিল, ব্যাটসম্যানদের ডিস্টার্ব করে আউট করে দিত, ঠিক সেই রকমই সে ক্রিকেটের এই ফেসিলিটি শুধু মানে ক্রিকেটের যে উইকেটগুলো আছে, উইকেট আউটফিল্ড আপনারা জানেন, শুধুমাত্র এইগুলো মেনটেন করতে হলে যে ধরনের ইকুইপমেন্ট দরকার হয়, এই ইকুইপমেন্টগুলো দেশে বিদেশে কীভাবে আনা যায়। এবং পাইলটের যেটা সবচেয়ে বড় জিনিস যেটা মনে হচ্ছে, দীর্ঘমেয়াদী প্ল্যান করতে জানে ভালো, এবং হি হ্যাজ বিন ওয়ার্কিং অন দিস। না, এ ধরনের কোনো কিছু ছিল না কখনোই। আমি তো আপনারা জানেন আমার পরিবার অস্ট্রেলিয়াতে থাকে, তা আমি প্রত্যেক 5-6 সপ্তাহ পরে 1 সপ্তাহ 1.5 সপ্তাহের জন্য যাই তাদের সাথে দেখা করতে। সো দিস ওয়াজ ওয়ান অফ দ্য হলিডেজ। ভাই, বিপিএল এর যে আয়োজন এখন পর্যন্ত যেভাবে চলছে, এখন পর্যন্ত আপনারা সন্তুষ্ট কিনা? সামনে তো আরো কিছুদিন বাকি আছে, সবকিছু মিলাই অনেক কাজ। আমাদের গভর্নিং কাউন্সিলে যারা আছে তারা অনেক কাজ করছে। আমার ক্রিকেট বোর্ডের প্রত্যেকটা কর্মচারীরা আমাদের হেল্প করছে, বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডার্সরা আমাদেরকে হেল্প করছে। তো খুব দ্রুত গতিতে কাজ এগিয়ে চলছে। আমরা এটাকে অপোজিশন পার্টি হিসেবে কাউকে দেখছি না। এখন দেখেন, বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় ব্র্যান্ড হচ্ছে ঢাকা লিগ, ঢাকার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ইভেন কোয়ালিফায়ার। সো আমাদের কাছে সবাই বন্ধু, তারা সবাই আমরা আশা করছি খেলবে, আসবে। এবং ফার্স্ট ডিভিশনে বেশ কিছু ক্রিকেট আসেনি, ক্লাব আসেনি। সো আমরা যে প্লেইং কন্ডিশন আছে সেটাই ফলো করব। আর সবগুলো ক্রিকেটকে আমরা সব ক্লাবকে এবং সবাইকে আমন্ত্রণ জানাবো। কেননা আপনারা জানেন যে বাংলাদেশে একটা মাত্র 50 ওভার ক্রিকেট হয়, লিস্ট এ ক্রিকেট হয়, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ। এবং সেটা যদি কোনোভাবে ব্যাঘাত ঘটে, এটা আমাদের জাতীয় দলের জন্য একটা বড় হুমকি। তো আশা করি এই হুমকির কথা চিন্তা করে হলেও আমরা সঠিক সময়ে 50 ওভারের যে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে এবং অন্যান্য লিগ যথাসময়ে শুরু হবে ইনশাল্লাহ, এবং নর্মাল গতিতে চলবে। আমার এটা একটু ধৈর্য ধরতে হবে আমাদের এই জন্য,
একটা একটা সিস্টেমে এত বছর চলেছে, আপনারা জানেন যে আমরা একটা পুরো ব্যাপারটা নতুন এইচআর রিভিউ করেছি, রিভিউ করে নতুন পলিসিগুলো আমরা ইমপ্লিমেন্ট করছি। তো এই জন্য কিছু কিছু জায়গায় হয়তো আমাদের কাজের মানে প্রসেসের জায়গাটা হয়তো একটু স্লো আছে, বাট সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি বলছিলেন যে পূর্বাচলের যে মাটি থেকে যে তদন্তটা সেটা আপনি করবেন, পর্যন্ত কতটুকু এগিয়েছেন? না, আপনাকে বলি ছোট্ট একটা জিনিস। প্রথমে একটা ইনফরমেশন দিই। দেখেন, যে কোনো দেশে ফর্মার প্লেয়াররা যখন বোর্ডে আসে, আপনি যদি দেখেন পার্শ্ববর্তী দেশেও যদি দেখেন, কয়েকদিন আগে প্রসাদ আসছে একটা জায়গায়, ভেঙ্কটেশ প্রসাদ, কুমলে, তারপরে আপনার বিবেশ লাক্সন, রাহুল, সবাই কিন্তু বোর্ডে যখন কাজ করে, অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া মানে ইংল্যান্ডে বলেন, তারা কিন্তু ক্রিকেটের ডেভেলপমেন্টে চিন্তা করেন, কী করে আরও ডেভেলপের সাথে বলবো যে ক্রিকেটের আরও কালচারটা ডেভেলপ করা যায়, আরও ভালো প্লেয়ার তৈরি করা যায়, কী করে মাঠ কী করে ভালো বানানো যায়। আমাদের দেশে দেখেন আমরা ফর্মার প্লেয়ার আসছি, এসে দেখি যে মাটির প্রবলেম, মাটি নাই, 20,000 সেফটি জায়গায় 7,000 সেফটি মাটি। আমরা তো আসলে বেশি তদন্ত করার মানুষ না, বাট এই যে দেখেন কত বাজে অবস্থায় আছি, বাট আমরা চেষ্টা করছি যে সামনের দিনগুলোতে যেন ক্রিকেট প্লেয়াররা যেন এবং ক্রিকেটের অবকাঠামো এবং কালচারটা যেন আমরা ডেভেলপ করতে পারি, সেই পদক্ষেপটা নিচ্ছি। আপনি যেটা বলেছেন যে এটা একটা সুন্দর একটা আমরা একটা কমিটি বানানো হয়েছে, এবং এই কমিটিতে আমরা যেহেতু গ্রাউন্ডস কমিটিতে আমি আছি, এই কমিটিতে আমার থাকাটা ঠিক না, অন্য নিউট্রাল একটা কমিটি বানানো হয়েছে, যেটা খুব শীঘ্রই আপনারা হয়তো এটার একটা তদন্ত রিপোর্টটা পেয়ে যাবেন। আমি চাই যে রিপোর্টও হোক, বিকজ পুরাতনে কে কী করেছেন সেই রিপোর্টগুলো দরকার, এবং সামনের দিকে ট্রেন আগাতে চাই, আমরা ভালো দিক থেকে দেখতে চাই যে কী করে ক্রিকেটটা আরও সামনের দিকে আগানো যায়। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে যে বলা হচ্ছে যে বাতিল হবে, তার নিয়ে সম্ভবত তিনি একটা নির্দেশনা দিয়েছেন, যে সেটি কি? না, উদ্বোধনী অনুষ্ঠান হয়তো আমরা করব না, হয়তো কেননা দেশের সার্বিক পরিস্থিতি প্লাস সিকিউরিটি একটা বড় ব্যাপার এখানে। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা ভালো করে চালানো, তো আমরা সব দিকে ফোকাস রাখছি, তবে এই মুহূর্তে আমরা ক্রিকেটটাকে বেশি মনোযোগ দিচ্ছি। মেয়ে ক্রিকেটে যা হয়েছে আর কি, সেই ইনকোয়ারি কমিটির মানে আপডেটটা কি, আর মেয়েদের বিসিএলটা আসলে আপনাদের জন্য কতটা সুবিধা, মানে মেয়েদের ক্রিকেটে আপনারা জানেন যে মেয়েদের বিসিএল শুরু হয়েছে, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে, আন্ডার 19 পাকিস্তানের সাথে খেললো, এবং আমরা বাংলাদেশের 64টা জেলা আছে, 64টা জেলাকে আমরা অফার করছি যে যেখানেই মেয়েদের লিগ করবে আমরা সমস্ত খরচ দেবো সেখানে। আর আরেকটা হচ্ছে ইনকোয়ারি কমিটি যেটা হয়েছে, তারা তাদের মতো তাদের গতিতে কাজ করছে, খুব শীঘ্রই তারা হয়তো এটার যে ইনকোয়ারি করেছে সেটা আউটকাম হয়তো জনসমক্ষে আসবে। বিপিএল নিয়ে যে সামনের নির্বাচন সব কিছু একটা থ্রেটও আছে, যতটুকু জানি আমরা। আপনার সাথে কি তার সাথে কথা হয়েছে কিনা, এবং সরকারিভাবে আপনারা বিপিএল এর নিরাপত্তার জন্য কী কী পাচ্ছেন এবং তাদের নির্দেশনাটা কি? আপনারা জানেন যে আমাদের যে এবারে বিপিএলে আমরা চেষ্টা করছি বাংলাদেশের বিভিন্ন ল এনফোর্সমেন্ট যে ডিপার্টমেন্টগুলো তাদেরকে ইনভলভ করতে। আজকে আমাদের একটা মিটিং ছিল, আমাদেরকে ফার্স্ট টাইম এবার আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় আমাদের 17টা ফেডারেশনকে ডেকেছিলেন, এবং আমরা খুব হ্যাপি যে যেই উনি বলেছেন উনি অন্য অল্প সময়ের জন্য এসেছেন, বাট ই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড, ইন্সপায়ারেশন দিয়েছেন আমাদের, এবং অত্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে ভেরি আমাদেরকে শক্তি দিয়েছে যে সামনে কিভাবে এগিয়ে যেতে হবে। আর আমরা খুব হ্যাপি আজকের মিটিংয়ে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।